আজকে আমরা আবারও ভাপা পিঠা বানিয়েছিলাম। কয়েকদিন ধরে বাংলাদেশে যে কি পরিমাণ শীত পড়ছে, এই শীত কখনোই অনুভব করিনি। এত পরিমাণে কুয়াশা, রোদের দেখা তো একদমই পাওয়া যায় না। তো তার মধ্যেই সকালবেলায় দেখি যে আমার শাশুড়ি মা সবজি বাগানের এক সাইডে একটুখানি জায়গাতে পেঁয়াজ গাছ লাগাচ্ছিল। তো তারপর তাকে উঠিয়ে দিয়ে পাকনামি করে আমি একটু লাগাতে বসেছিলাম। কিন্তু এইগুলা যে এত ধৈর্যের কাজ, যেটা আমি না করলে বুঝতে পারতাম না। আর আমাদের বাড়ির বাহিরে যে একটা মাচালি ছিল বসার জন্য, সেটা ভেঙে গিয়েছিল। আর এখন এই খুঁটিগুলো আমার শ্বশুরাব্বু উঠিয়ে ফেলছে। আর এই সময়টাতে হচ্ছে গাছের পাতা সব ঝরে পড়ে যায়। তাই আমাদের যেহেতু মাটির চুলায় রান্না করতে হয়, বাগানের যে পাতাগুলি আছে আমরা সেগুলো প্রতি বছর পোড়াই। আর এগুলো এখন শাশুড়ি মা ঝাড়ু দিচ্ছে। আর আমাদের দুই জায়েরই যেহেতু দুইটা ছোট বাচ্চা, তাই আমাদেরকে এই কাজগুলো করতে দেয় না। বাড়িতে এসে আমার যা আবার কামরাঙা মাখাচ্ছিল। এই কামরাঙা গাছটা একসময় আমাদের বাড়িতে ছিল, তবে কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে। এগুলো আমরা অন্যদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। বিকালে আবার শ্বশুরাব্বু হাট থেকে এই তেলাপিয়া মাছ আর এই পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিল। এখানে ফলি মাছ, কই মাছ, রয়না মাছ, খয়রা মাছ, ট্যাংরা মাছ এগুলা ছিল। রাতে আমার শাশুড়ি মা ভাপা পিঠা বানাচ্ছিল। আর এই শীতের দিনে কিন্তু এই ভাপা পিঠা চুলার পাড়ে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পিঠাটি গরম থাকতেই ভালো লাগে, ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যায়। আমার শ্বশুরাব্বু পাশে বসে জাল দিচ্ছিল আর খাচ্ছিল। তাদের এভাবে মিলেমিশে থাকা দেখে যে আমার কত ভালো লাগে।